আর এবার ছবি দেখায় আপনাদের একেবারে এই পূর্ব বর্ধমানের রাস্তার জলে মাছ ধরে প্রতীকী প্রতিবাদ কংগ্রেসের। বেহাল রাস্তাকে কেন্দ্র করে চেয়ারম্যানের পদত্যাগের দাবি। জলমগ্ন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তার জাল ফেলে মাছ ধরল কংগ্রেস। রাস্তার করুণ অবস্থার বিরুদ্ধে এইভাবেই অভিনব প্রতিবাদ জানালো দলটির শ্রমিক সংগঠনের কর্মীরা। তাদের দাবি, পৌরসভার গাফিলতি এবং অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলের কারণে শহরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বছরের পর বছর অবহেলিতেই থেকে গেছে, হয়নি সমস্যার সমাধান। আর সেখানেই বেহাল রাস্তাকে কেন্দ্র করে চেয়ারম্যানের পদত্যাগের দাবি। মাছ চলে আসছে পৌরসভা থেকে, পৌরসভার উন্নয়নের জলে আজকে পুকুর ভরাট হয়ে গেছে। তাই পুকুরের মাছ আজকে রাস্তায় নেমে এসছে। এত সুন্দর পুকুর পৌরসভা বানিয়েছে, এটা রাস্তা না পুকুর বোঝা যাচ্ছে না। মাছও গুলিয়ে ফেলেছে যে কোনটা তাদের পুকুর কোনটা তাদের রাস্তা। তো এখন গুলিয়ে ফেলে সেই মাছগুলো এখন আমাদের রাস্তায় চলে এসেছে পুকুর। এটা বর্ধমান পৌরসভা উন্নয়নের চলে। রাস্তাঘাটের কি অবস্থা? চরম খারাপ অবস্থা। নাহলে এই অবস্থা, এইটা বলুন, এটা হসপিটালের একটা এমার্জেন্সি মোস্ট রোড। এখানে মেডিকেল কলেজ, মানে মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে এই অবস্থা। এই অপদার্থ চেয়ারম্যান কোথায়? প্রথম আমি বলবো যে দেখুন, এটা একটা প্রকৃতির যে বিপর্যয় চলছে, টানা 1.5 মাস ধরে আপনার যে বর্ষণ হচ্ছে, অতিবৃষ্টি, এর ফলে বহু জায়গায়, ভারতবর্ষের বহু জায়গায় দেখবেন এই হাল হয়ে রয়েছে। তবুও আমি বলি, যে ব্যক্তিরা এটা করেছেন, যারা সার্কাস দেখাচ্ছেন, তাদেরকে আজকের জেনারেশনকে জিজ্ঞেস করে দিন বলে যে কংগ্রেস বলে আর কোনো দল আছে কিনা পশ্চিমবাংলাতে, তাদের অস্তিত্ব কি আছে? সব সার্কাস দেখে কিছু হবে না, মানুষের কাজ করতে হবে। যদি এ কথা আমি বলি সেই বন্ধুদেরকে যে আজকে আমাদের বর্ধমান শহর অনেক পুরনো, আজকে ওনারা 2 মাসতুতো ভাই মিলে, সিপিএম এবং কংগ্রেস মিলে 70 বছর রাজত্ব করেছেন। আজকে 80 বছর স্বাধীনতা হচ্ছে, আমি রাউন্ড ফিগারে বলছি, 2011 সাল থেকে আমরা রয়েছি। 12-13 বছর রাউন্ড ফিগারে, হয়তো দেখা যায় 65 থেকে 70 বছর আজকে এই কংগ্রেসের বন্ধু আর ওনাদের বন্ধু বামফ্রন্ট, ওনারা রাজত্ব করেছেন। তাহলে ওনাদের ইনফ্রাস্ট্রাকচার কোথা, ওনাদের পরিকল্পনা মাফিক কোথা শহর করেছেন, যেখানে কলকাতার পরে যে শহরের নাম, ওনারা কি করেছিলেন, কি করেছেন?